শিক্ষার এভরি মুভমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি একাদশী স্পেশাল রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ওভেনে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত করে অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে। এই লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা জিরে। জিরেটা আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো। এখানে আমি একটাই আলু এখানে ব্যবহার করেছি, আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আলুটা খুব ভালো করে ভেজে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আলুর সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব। লবণটা দিয়ে আলুটাকে ভেজে নিলে আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি অ্যাড করে দেব পটল। এখানে আমি একটাই পটল ব্যবহার করেছি, সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব। আর এখানে একটাই কথা বলার আছে আমার, একাদশীর রান্নাতে কখনো হলুদের ব্যবহার হয় না, তাই এখানে আমি হলুদের ব্যবহার করব না। এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 টেবিল চামচ মতো কুচনো আদা। আদাটাকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব সবজিগুলোর সাথে। আর এখানে অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু বড় বড় করে কেটেছি, মুখে পড়লে ভালো লাগবে খেতে, তাই সেটাকেও আমি দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালো করে আবারও ভেজে নেব। এখানে আমি 1/2 বাটি মুগ ডাল নিয়ে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। সেই ডালটা আমি সমস্ত সবজির সঙ্গে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যতক্ষণ না এই ডালটা থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। ডালটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি জলটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি লাস্ট পর্যন্ত এখানে কী কী অ্যাড করি। এখানে আমি অ্যাড করে দেব সাবু। আমি যতটা ডাল নিয়েছি ঠিক ততটাই সাবুটা নিয়েছি। এখানে আমি বড় দানার সাবুটা ব্যবহার করেছি। সাবুটাকে আমি আগে থেকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে নেওয়ার পরে একটু নরম হয়ে যাওয়ার পরে জলটা ঝরিয়ে রেখেছি, দিয়ে সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আমি যে এখানে বড় দানার সাবুটা ব্যবহার করেছি, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, আর এই সাবুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই সাদা ভাবটা আর থাকবে না। সাবুটা
ট্রান্সপারেন্ট টাইপের হয়ে যাবে, দেখে বুঝতে পারবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে সিদ্ধটা। এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করব। যেহেতু আমি আলু ভাজার সময় একটু লবণ দিয়ে ভেজেছি আলুটা, তাই সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে এবারে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে লবণটা সব জায়গায় সমানভাবে লেগে যায়। নাড়িয়ে দিলাম, এবার একটু ফুটতে দেব। এখানে আমার সাবুর খিচুড়িটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। দেখুন সাবুগুলো কিন্তু আর একদম সাদা ভাবটা নেই, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, একদম এটা তৈরিও হয়ে গেছে। আর দেখছেন এর ঘনত্বটা, এটা একদম পারফেক্ট ঘনত্ব হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।